আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের লিসিং নিয়ে আলোচনা করব। আমাদের যেই অধ্যায়গুলোকে চার ভাগে ভাগ করেছি, আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ ভাগ এবং কি লাস্টের ভাগ যেটা ছিল ওইটাই হচ্ছে আমাদের লিসেনিং। থুতকি, থুতকি মানে হচ্ছে লিসেনিং। এখানে হচ্ছে থুতকি, থুতকি মানে লিসেনিং। লিসেনিংয়ে ভালো করতে হলে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আগে আপনারা প্রশ্নটা ভালো করে পড়বেন, তারপরে আপনারা লিসেনিং শুনবেন। তাহলে আপনাদের সবচেয়ে ভালো লিসেনিং করতে পারবেন। লিসেনিং আপনারা ভালো একটা ফলাফল আনসার করতে পারবেন। আপনারা জানেন আমাদের লিসেনিংয়ে একটা ভালো মার্ক তুলতে পারলে আমরা এপিএসে যে ইউবিটি যে পরীক্ষা থাকে, ওই ইউবিটি পরীক্ষাতে আমরা একটা ভালো করার খুব একটা চান্স থাকে যদি আমরা লিসেনিংটা ভালো করতে পারি। তাহলে আমরা অবশ্যই লিসেনিংয়ের প্রতি একটু মনোনিবেশ করব বেশি করে। ঠিক আছে, চলেন তাহলে আমরা আমাদের যেই মূল আলোচনা আছে শুরু করি। প্রথমে আছে ইলবন। ইলবনে বলছে থাওমুল পরবর্তী থুতগু, শুনে, পরবর্তীটি শুনে, বিন খানে শূন্যস্থানে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খুরশিব সিও বাছাই করুন। তাহলে এখানে বলছে থাওমুল থুতগু বিন খানে আলমাজুন খসুল খুরশিব সিও, পরবর্তীটি শুনে শূন্যস্থানে সঠিক বিষয়টি বাছাই করুন। এখানে আছে আমাদের গুগ। গুগের আগে একটা শখ চিহ্ন আছে। তাহলে আমরা এখানে দেখব লিসেনিংয়ে শুনবো কি বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা লিসেনিংয়ে শুনবো। এখানে এক নম্বরে পড়ে নেই থে। তাহলে এখানে গুগ আছে যেহেতু থেগুক, মিগুক, সুগুক এবং জুগুক। তাহলে চলেন আমরা দেখি লিসেনিংয়ে কি বলে। 1번. 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 태국, এখানে বলছে থেগুক, তার মানে প্রথমে আমাদের উত্তরটা হবে থেগুক, এক নাম্বার উত্তরটা হবে। এখানে আছে ইবন বুদ্ধ সাম্বন কাজী। ইবন বুদ্ধ সাম্বন কাজী 2 থেকে 3। থাওমুল পরবর্তী শুনে, পরবর্তীটি শুনে, মুরুমে, মুরুমে মানে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাবুল খুরশিপসি উত্তর দিন। পরবর্তীটি শুনে প্রশ্নের সঠিক উত্তর দিন। এখানে ইবনে বলছে যে প্রথমে আছে নে হইসাওয়ান ইবনি দা, হা কোম্পানির কর্মচারী। 2 নম্বরে আছে নে হইসাওয়ানি, হইসাওয়ানি ইৎসুমনি দা, কোম্পানির কর্মচারী আছে। আনিউ 3 নম্বরে বলছে আনিউ না হইসাওয়ানি মানসুম নিদা, আনিউ হুইসাওয়ানি মানসুম নিদা। হুইসাওয়ানি মানসুম নিদা মানে কি বেশি আছে, হুইসাওয়ান বেশি আছে। 4 নম্বরে বলা হয়েছে যে আনিও না হয়েসনি জুৎসুমনিদা, না কোম্পানির কর্মচারী ভালো, এরকম কিছু বুঝাইছে। তাহলে আমরা লিসেনিংটা শুনি 2 নম্বরে। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번, 회사원입니까? 1. 네, 회사원입니다. 2. 네, 회사원이 있습니다. 3. 아니요, 회사원이 많습니다. 4. 아니요, 회사원이 좋습니다. এখানে বলছিল যে কি হুইসাওয়ান ইবনিকা, প্রশ্ন করছে আপনি কি কোম্পানির কর্মচারী, তাহলে উত্তর হবে নে হুইসাওয়ান ইবনিদা। এখানে 3 নম্বরটা দেখি আমরা। এখানে 3 নম্বর কি বলছে, সাম্বনে বলছে যে 1 নম্বর নামজা ইবনিদা, নামজা ইবনিদা পুরুষ। তারপরে বলছে
খিসুলজা입니다. কি টেকনিশিয়ান, খিসুলজা মানে টেকনিশিয়ান। সরুন, সরুন সরুন মানে কি 30 বছর, সরুন সারিবনিদা 30 বছর। হ্যাঁ, এটা বলছে নেপাল সারামিবনিদা, নেপালের মানুষ। তাহলে এখানে কি বলছে আমরা শুনি সাম্বনে। 3번. 어느 나라 사람입니까? 1. 남자입니다. 2. 기술자입니다. 3. 30살입니다. 4. 네팔 사람입니다. তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে অনুনারা সারাম ইমনিকে কোন দেশের মানুষ বলছে কি। তাহলে আমরা এখানে 4 নম্বর উত্তর হবে নেপাল সারাম ইমনিতে, আমরা নেপালের মানুষ। তাহলে আমাদের এখানে হবে আমরা নেপালের মানুষ। এখানে আমরা শ্রাবণ বুদ্ধ উবন কাজী পর্যন্ত এটা আছে। দু সারামুন দুজন মানুষ, মুওসে কি সম্পর্কে, মুওসে থেহে কি সম্পর্কে, মারাগো কথা ইৎসুমনিকা বলছে, মানে কি সম্পর্কে কথা বলছে। মারাগো ইৎসুমনিকা এনে বলছে মারাগো ইৎসুমনিকা গু ইৎসুমনিতা মানে কন্টিনিউয়াস টেন্স, মানে কি সম্পর্কে বলতেছে, মানে এখন প্রেজেন্টলি বলতেছে। গুইত ইৎসুমনিতা মানে মানে গুইতা এই জিনিসটা হচ্ছে একটা গ্রামার, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, চলমান আছে, একটা কাজ চলতেছে, সেটাই বুঝাইছে। আমরা পরে গ্রামারটা শিখবো ইনশাল্লাহ। এখানে বলছে দুজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, এই জিনিসটা আমরা এখন করব। তাহলে এখানে প্রথমে আমরা পড়ে নেই। প্রথমে আছে আমাদের শ্রাবণে আছে 1 নম্বরে ইরুম, ইরুম মানে কি নাম। 2 নম্বরে আছে নাই, নাই মানে কি বয়স। 3 নম্বরে হচ্ছে গুকচক, গুকচক মানে হচ্ছে জাতীয়তা। আর 4 নম্বরে আছে সংবিয়ল মানে কি লিঙ্গ, সংবিয়ল মানে লিঙ্গ। এখন তাহলে চলেন আমরা লিসেনিংটা একবার শুনি। 4번부터 5번까지 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 4번. 안녕하세요. 저는 네팔 사람입니다. 안녕하세요. 저는 몽골 사람입니다. এখানে তারা কি নিয়ে কথা বলছিল। একজন বলছিল যে আমি নেপালের মানুষ, আন্নিয়ং আসেও নেপাল সারাম ইমনিদা। আরেকজন বলছিল আন্নিয়ং আসেও ভিয়েতনাম সারাম ইমনিদা। তাহলে এখানে তারা কি নিয়ে কথা বলছিল। এখানে মূলত তারা দেশ নিয়ে কথা বলছিল, তার মানে আমরা জাতীয়তা নিয়ে কথা বলছে, মানে নাম নিয়ে কথা বলে নাই, তারপরে বয়স নিয়ে বলে নাই। তাহলে গুকচক মানে জাতীয়তা নিয়ে কথা বলছে, তার মানে আমাদের উত্তরটা 3 নাম্বার হবে, ঠিক আছে। তাহলে আসেন 5 নম্বরে উবন, উবনে কি বলছে খুইয়াং, খুইয়াং মানে কি 1 নম্বর খুইয়াং মানে গ্রামের বাড়ি। 2 নম্বর হচ্ছে জিগপ মানে কি পেশা। 3 নম্বরে ইরুম মানে নাম। 4 নম্বরে গুকচক মানে কি জাতীয়তা। চলেন এখন আমরা লিসেনিংটা শুনি। 5번. 어부입니까? 아니요. 저는 농부입니다. এখানে তারা কি নিয়ে কথা বলছিল যে একজন বলছে অবু এমনি থেকে মানে কি আপনি কি জেলে, সে বলছে না না আমি হচ্ছি কৃষক। তাহলে তারা অবভিয়াসলি এখানে গ্রামের বাড়ি নিয়ে কথা বলে নাই, এখানে তারা পেশা নিয়ে কথা বলছিল। তাহলে 2 নম্বর হবে পেশা। তাহলে আমাদের এই 2 নম্বরের উত্তরটাই হয়ে গেছে। তাহলে আজকের মতো আমাদের এই ভিডিওটা শেষ করছি, এবং কি আমাদের প্রথম অধ্যায়ের নতুন টেক্সট বইয়ের প্রথম অধ্যায় কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। একটা কথা না বললেই নয়,
প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের আশেপাশে যারা কোরিয়ান ভাষা শিখছেন তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আগামী ক্লাস দেখা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।